হরে রাম 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 হরি হরি। হাতি দু চোখ বন্ধ করে শুনছে। কি বলে যে পাগলা হাতি মানুষ দেখলেই পা দিয়ে সুর দিয়ে পেঁচিয়ে পায়ের তলে ফেলে মেরে ফেলে দিত। সেই পাগলা হাতি ভক্ত প্রহ্লাদের ওই করুণ সুরের হরি নাম শুনে সেই পাগলা হাতি ভালো হয়ে প্রহ্লাদকে পিঠে তুলে নৃত্য করা শুরু করে দিল। নিতাই গৌর হরিবল হরিবল। প্রহ্লাদ এসে বললেন, প্রভু ভক্ত প্রহ্লাদকে আপনার পুত্রকে মারতে পারেনি কেন? বলে, জানেন আমিও নিজে অবাক হয়ে গেলাম। ওই বালক করজোর হাত করে কি যেন বলল, আপনার ওই পাগলা হাতি সেটা শুনে ভালো হয়ে আপনার পুত্রকে তার পিঠে বসিয়ে সে নৃত্য করা শুরু করে দিল। হিরণ্যকশিপুর ক্রোধ হয়ে গেলেন, কি হাতিও মারতে পারেনি? যাও ওকে পর্বতের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে হাত পা বেঁধে ফেলে দাও। পর্বত থেকে ফেলে দিল, মারা গেল না। বললো গলায় কলসি বেঁধে ওই সমুদ্রে ফেলে দাও, তাও মারতে পারলো না। বললেন কিছুতেই মারতে পারছি না। বলে, তাই নাকি? এক কাজ করো, বিশাল বড় করে এক অগ্নিকুণ্ড সাজাও, সেই অগ্নিকুণ্ডের মাঝখানে ওকে ফেলে দাও। বিকর কোথায় হরি, এসে ওকে রক্ষা করু। অগ্নিকুণ্ডের মাঝেও যখন প্রহ্লাদ মারা গেল না, তার পিতা ক্রোধ হয়ে এসে বললেন, বল প্রহ্লাদ কোথায় থাকে তোর হরি? প্রহ্লাদ বলে, পিতা আমার হরি বিরাজ করে প্রতি ঘটে, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে পুষ্পটিত, কোনো ঘটে কলি। আপনি যদি মনে করেন এই যে ফটিক স্তম্ভ দেখতে পাচ্ছেন, আমার হরি, আমার গোবিন্দ, আমার ভগবান এর মাঝেও আছে। কি? ক্রোধ হয়ে গিয়ে কল্যাণাদেরই সঙ্গে সঙ্গে পদাঘাত করে ফটিক স্তম্ভের মাথা ভেঙ্গে যেই ফেলে দিল, চতুর্ভুজ মূর্তি নরসিংহ রূপ ধরে দেখা দিল। তা আমার জিজ্ঞাসাটা ভগবানের কাছে সেই জায়গায়, হে ভগবান, ভক্ত প্রহ্লাদ তোমাকে যখন যে রূপে ডেকেছে তুমি সেই রূপেই তার সঙ্গে দেখা করেছ, কিন্তু যখন তার পিতার সঙ্গে তার যুদ্ধ চলছে, তার মরণ যুদ্ধ, তোমাকেও তো হরি রূপেই ডেকেছিল, কিন্তু সেই ফটিক স্তম্ভের মধ্যে থেকে তুমি তোমার রূপটা প্রকাশ করলে। না মানুষ, না দেবতা, না পশু, না জানোয়ার, এক বিকট মূর্তি যা দেখলে মানুষে ভয় পাবে, যার নাম হচ্ছে নরসিংহ। মুখটা সিংহের মতো, বডিটা মানুষের মতো। বলো ভগবান, মাত্র 5 বছরের বালক, তুমি তার সঙ্গে কেন ছলনা করলে? তোমাকে ডাকলো হরি রূপে, ডাকলো কৃষ্ণ রূপে, তুমি কৃষ্ণ রূপে না দেখা দিয়ে ওই আগে বিকট মূর্তি রূপে কেন দেখাটা দিলে? কারণটা কি? আর কারণ কি? যে রূপে তোমাকে ডাকলো সেই রূপে দেখা না দিয়ে তুমি একটা বিকট মূর্তি ধরে দেখা দিলে। এখানে সাধারণ জীবকে তুমি কি শিক্ষা দিলে? তোমার কাছে 1 নম্বর জিজ্ঞাসা রইল, বাপের বেটার মতো জবাবটা বলল। দ্বিতীয় জিজ্ঞাসা করব ধর্মসভার ঠাই, এটাও যেন সঠিকভাবে তার জবাবটা পাই। কি? শঙ্কাচূড় দত্ত, শঙ্কাচূড় দত্ত তার স্ত্রী নাম তুলসী দেবী, তাই তো বাবা? হ্যাঁ, তুমি নারায়ণ, তুমি তার সতীত্ব হরণ করতে গেলে, সতীত্ব নষ্ট করতে গেলে, কিন্তু তুমি নিজের রূপে কেন গেলে না? নিজের তোমার রূপটাকে ছাপিয়ে শঙ্কাচূড় দত্তের রূপ ধারণ করে তুমি সেই তুলসীর কাছে গেলে। ও ভগবান, তোমার মধ্যে এত ছলচাতুরি কেন? তাহলে তোমার দেখা দেখিতে শিখছে সবাই। এজন্য আমি আগেই বলেছি যে আমি মিথ্যা কথা শিখেছি হয়তো কারোর কাছ থেকে, সে শিখেছে আরেকজনের কাছ থেকে। তুমি তো সত্য, তুমি তো ভগবান। তুমি একটা নারীর কাছে কেন? যার কাছে যাবে তোমাকে যে পাবে সেই তো তোমাকে আর ছেড়ে দিবে না। সাধারণ একটা নারীর সতীত্ব হরণ করতে তুমি নিজের রূপকে ছাপিয়ে গেলে, ইহার কারণটা কি ছিল? একটা নারীর সতীত্ব তুমি নষ্ট করতে গেলে, হরণ করতে গেলে, তুমি নিজের রূপে যেতে পারলে না, একটা নারীর কাছে তুমি রূপ গোপন করে গেলে।
ইহার কারণটা কি ছিল? এইখানে তুমি মত্তবাসীর জন্য কি শিক্ষাটা দান করে গেলে? তোমার কাছে দুটি জিজ্ঞাসা রইল। প্রথমবারে ভগবান একটু জবাবটা যেন সঠিক বইল। কারণ বাবা এখন তো বাউলের আসরে বাউল গান খুব একটা হয় না বাবা, বুঝলেন? এই যে এখন হবে, কিন্তু আর 3 ঘন্টা পরের থেকে আর হবে না, আর 3 ঘন্টা পরের থেকে হবে না। কারণ এখন অরিজিনাল ধানগুলো আছে, এরপরে চিটা পাতান দেওয়া ভর্তি হয়ে যাবে। কেউ পাপড় খাবে, কেউ বাদাম খাবে। কার বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে, স্বামী মদ খাওয়া ছাড়ছে কিনা, বন্ধনের কিস্তি শোধ হলে কিনে দেখলে বল। ও মা মনে কিছু করে না, আমার কথা এইরকমই মা। ভালো লাগলে কমিটি বায়না করবে, না হলে বায়না করবে না, ট্রেনের মধ্যে গান করব কি? তাহলে ভগবানের কাছে দুটি জিজ্ঞাসা রইল, সুন্দরভাবে বইল। একটা গান গাই, গানটা আমি আমার মতো গাইব, ভগবানকে পাঠাই। হ্যালো হ্যালো হ্যালো, তো গাইছি গানটি আমার মতো করে। তুমি আমার আমি তোমার, ও দয়াল এই আশা করে। তুমি আমার আমি তোমার, এই আশা করে। আমি তোমারে পুষিলাম কত আদরে। ও আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, আমি তোমারে পুষিলাম কত আদরে। একভাবে রাখবে, হ্যাঁ? তুমি আমার আমি তোমার এই আশা করে ময়না, তুমি আমার আমি তোমার এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। হরি বল হরি বল হরি বল হরি বল। কেন এই পিঞ্জরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার সাথে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে ময়না, আসা যাওয়া দিবারাত্রি ঘরে বাহিরে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে।
ভাবনায় আমি ভাবিনি স্মৃতি, দিনে দিনে সোনার অঙ্গ হইল মলি। তোমার ভাবনায় আমি ভাবিনি স্মৃতি, দিনে দিনে সোনার অঙ্গ হইল মলি। পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে পালিয়ে একদিন, পিঞ্জরা ছাড়িয়া পাখি যাবে পালিয়ে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে ছাদের পিঞ্জরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে ছাদের পিঞ্জরা খালি। কে বলিবে মধুর বুলি বলো আমারে ময়না, কে বলিবে মধুর বুলি বলো আমারে। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমার এই আশা করে ময়না। তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে, আমি তোমারে পুষিলাম কত আদরে।